হ্যালো এভরিওয়ান, আমি রূপসা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। আজকে কোনো মেকআপ রিলেটেড ভিডিও না, আজকে একদম অন্য রকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার বাড়ির রাধা অষ্টমী ব্রত আমি কিভাবে পালন করলাম। আমরা সকলেই জানি জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের আরাধনা করার জন্য আমরা যেমন মধ্যরাত অর্থাৎ রাত 12টার পর থেকে শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করে থাকি, ঠিক সেই রকম রাধা অষ্টমীর ব্রতর দিন কিন্তু আমরা দুপুর 12টা থেকে রাধারানীর আরাধনা করে থাকি। তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে পঞ্চামৃত স্নান করে দিয়েছিলাম এবং তার সাথে ফলের জলে স্নান এবং চন্দন দিয়ে স্নান করিয়ে ভগবানকে নতুন পোশাক পরিয়ে দিয়েছিলাম। তার পাশাপাশি আমি ভগবানের ভোগের জন্য যে সমস্ত ফলগুলো ছিল সেগুলোকেও কেটে নিয়েছি। তোমরা এতক্ষণ যাদের দুজনকে দেখলে তাদের মধ্যে একজন হচ্ছে আমার গোপসোনা আর একজন হচ্ছে আমার রাধারানী। রাধারানীকে আমি নিয়ে এসেছিলাম বৃন্দাবন থেকে, তো ওকে সবাই মিলে গোপসোনার সাথে গুলিয়ে ফেলে, তাই জন্য আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। ভোগের পাশাপাশি ছিল ফুলের মালা, কুচো ফুল সমস্ত কিছু আমি সুন্দর করে একটি পুষ্পপত্রের মধ্যে সাজিয়ে নিয়েছিলাম। তার পাশাপাশি ভগবানের ভোগের উদ্দেশ্যে যে ফলগুলো ছিল সেগুলোকেও আমি কেটে নিয়েছিলাম। তারপর আমি নৈবেদ্য সাজিয়ে নিয়েছিলাম পঞ্চদেবতার উদ্দেশ্যে। এখানে বলে রাখা ভালো, আমি পুজো করতে খুবই ভালোবাসি এবং পুরো পুজো পদ্ধতিটি কিন্তু আমার সম্পূর্ণ একার। তাই এখানে আমি ঠিক যেভাবে পেরেছি সেভাবে ভগবানকে আয়োজন করে দিয়েছি। তোমরা কিন্তু আমাকে জানিও যে আমার পূজা পদ্ধতি তোমাদের কেমন লাগলো এবং আমার গোপুসোনাদেরকে এবং রাধারানীকে কেমন দেখতে লাগছে। আমার বাড়ির যে কোনো পুজো আমি আমার মা আর আমার ভাই মিলে করে থাকি। প্রথমত আমার মা ভোগ রান্না করে, দ্বিতীয়ত আমি বাড়ির সমস্ত রকমের যোগাযাতিগুলো করে রাখি এবং তৃতীয়ত আমার ভাই সমস্ত রকমের আরতি পুজো পদ্ধতিগুলো করে থাকে, যেগুলো আমি বলে দিই ওকে, বাট চেষ্টা করি যেন ও করে, কারণ পুজোর মধ্যে থাকা সবার জন্য ভালো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু সকলে জানিও যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা।